দেখুন, আমরা মেয়েরা যে যতই চাকরি বাকরি করি না কেন, তার পিছনেও কিন্তু আমাদের একটা লাইফস্টাইল আছে, যেটা হচ্ছে শ্বশুরবাড়ির লাইফস্টাইল, যেখানে সানডে হলেও কোনো ছুটি পাওয়া যায় না। চাকরি বাকরিতে তো সানডে হলে ছুটি পাওয়া যায়, কিন্তু এই শ্বশুরবাড়িতেই একমাত্র যে সানডে হলেই ছুটি পাওয়া যায় না। তো আজকে সেরকম একটা গল্প নিয়ে চলে এলাম। তো ফার্স্টে দেখতেই পাচ্ছেন আমি দুধটা ঢেলে নিচ্ছিলাম। আজকে ছিল আমার ছেলের পায়েস খাওয়ার বায়না। যেমন শ্বশুরবাড়িতে সবারই একটা বায়না থাকে, আজকে ওইটা খাবে, কালকে ওইটা খাবে, কিন্তু আমাদের বউদেরকে তো সেই ইচ্ছেটা পূরণ করতে হয়। তো আজকেও সেরকম ইচ্ছে ছিল আমার ছেলের, যে ও একটু পায়েস খাবে, সেই জন্য আমি পায়েস বানাতে চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ছেলের বায়না পূরণ করতেই আজকে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প কালিজিরা চাল নিয়েছিলাম, 1 কাপ পরিমাণ কালিজিরা চাল নিয়েছিলাম। এখানে বেশি একটা নিইনি, কেন কি আমি আগে কখনো পায়েস বানাইনি, আজকে ফার্স্ট টাইম। তো আমি চাইছিলাম না যে যদি ভালো না হয় ইনভেস্ট করতে আর কি। তো সেই জন্য অল্প করেই নিয়েছিলাম। তো 1 কাপ পরিমাণ কালিজিরা চাল নিয়ে নিয়েছিলাম এখানে। তারপর নিয়েছিলাম ঘি, তারপর কাজু বাদাম, কিশমিশ, খেজুর, তারপরে কয়েকটা এলাচি, কয়েকটা তেজপাতা, তারপরে নিয়েছিলাম চিনি, দুধ, তারপর লাল বাতাসা, এগুলো তো মাস্ট দিতেই হয়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে বানাচ্ছি। আর ফ্রুট আমার ঘরে তেমন একটা ছিল না, সেই জন্য আমি শুধু কাজু, কিশমিশ আর খেজুর দিয়ে করেছিলাম। আপনারা চাইলে আরও ফ্রুট অ্যাড করতে পারেন। তো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। তো এবার দেখতে থাকুন যে কিভাবে আমি পায়েসটা করছিলাম। যেহেতু আমার ফার্স্ট টাইম, আগে কখনো করিনি, তো আমার মনে যেভাবে ইচ্ছে হচ্ছিল সেভাবেই বানাচ্ছিলাম। তো আমি জানি না এবার ফ্রুটগুলো ভিজিয়ে রাখতে হয় কি না, আমি নিজের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আমি আমার স্টাইল মতো বানাচ্ছিলাম আর কি। ভালো হলে তো ভালো, আর না হলে তো কিছু করার নেই, সেই জন্য সেটা ভেবেই বানাচ্ছিলাম আর কি। আর ভালো হয়েছে, এখন মনে হয় ও এক একদিন এক এক রকম বায়না করে, ওর সাথে সাথে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যায়। তো ওর আজকে বায়না ছিল যে ও পায়েস খাবে, সেই জন্য পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। তো সেদিন ছিল আমাদের পাশের বাসায় গোপাল সেবা, সেখানে আমাদেরকে নিমন্ত্রণও করেছিল, আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম। সেখানে মোনা আর কি পায়েসটা খেয়েছিল, তারপর থেকেই বলছিল পায়েস বানিয়ে দেওয়ার জন্য। আমার সেভাবে টাইম হয়ে উঠছিল না, সেই জন্য আমি বানাতে পারছিলাম না। তো আজকে ভাবলাম একটু টাইম আছে, ওকে পায়েসটা বানিয়েই দেওয়া যাক। তো পায়েস বানাতে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে পায়েসটা, কীরকম গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর খেতেও দারুণ ভালো হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। আপনারাও একদিন আমি যেভাবে বানিয়েছি ট্রাই করে দেখতেই পারেন, তেমন একটা মন্দ হবে না, খুব ভালো হবে। তো আপনারা ভালো থাকুন, আপনাদের ফ্যামিলির সবাইকে ভালো রাখুন। টেল দিন, টেক কেয়ার, দুগ্গা।